নজর রাখতেই হচ্ছে। গতকাল আদালতের নির্দেশ, 25,000-এরও বেশি চাকরি বাতিল। 2016-র প্যানেলে যারা যারা ছিলেন প্রত্যেকের চাকরি বাতিল হলো, আর প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার যে আপডেটে নজর রাখতে হচ্ছে, যোগ্যদের ফের পরীক্ষা। এসএসসির রায়ে পরীক্ষার মুখে যোগ্যরাও, বিষয় জানতে চেষ্টা করব আরো বিস্তারিত। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এসএসসির রায়ে পরীক্ষার মুখে যোগ্যরাও পরীক্ষায় বসতে পারবেন 2016-র অংশগ্রহণকারীরা। আমি গোটা বিষয়টা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, গতকাল 282 পাতার যে রায়, এসএসসি জাজমেন্ট প্যানেল ভার্ডিক্ট, এই রায় নিয়ে কার্যত আইনজীবীদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে এবং আইনজীবীদের একটা বড় অংশ বলছেন যে রায় দেওয়া হয়েছে, যেখানে 17টা অনিয়ম আদালত চিহ্নিত করেছে এবং তারপর যে রায়টা দিয়েছে ডিরেকশন, সেখানে বলা হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা এবং এই ফ্রেশ রিক্রুটমেন্টটা আইন মেনে করতে হবে ফুল সার্ভিস কমিশনকে এবং এক্ষেত্রে ওএমআর এর ইভ্যালুয়েশন, মূল্যায়ন, সেটাও যাতে প্রপার ফরম্যাটে হয় সেই নির্দেশটাও কিন্তু দেওয়া হয়েছে। এর অর্থ হিসেবে আইনজীবীরা কার্যত দুভাগে বিভক্ত। একটা অংশের আইনজীবীরা বলছেন যে পরীক্ষা হয়েছে, 30 লাখ ওএমআর রয়েছে, সেই ওএমআর মূল্যায়ন করার পর যে মার্কস আসবেন সেই মার্কসের পরবর্তী স্টেপ থেকে এসএসসি প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন বা চাকরি যোগ্য হিসেবে হারিয়েছেন তাদের ওএমআর এর নাম্বারটা রিটেন টেস্টে রইলে তারপরে যে পার্সোনাল ডিটেলস বা বাকি প্রক্রিয়া শুরু হবে। কিন্তু আরেকটা অংশের আইনজীবী তারা বলছেন না, ফ্রেশ রিক্রুটমেন্ট এর অর্থ, কারণ এই ওএমআর মূল্যায়নকারী যে সংস্থা, সেই সংস্থার টেন্ডারটাই তো ভুয়ো। আমি একটু ক্লিয়ার করতে চাইবো আমাদের দর্শকদের জন্য, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যারা যোগ্য হিসেবে এতদিন চাকরি করেছে 5টা বছর, সেই ক্ষেত্রে তাদেরকে আবারও পরীক্ষায় বসতে হবে? একাংশের আইনজীবী বলছেন যারা যোগ্য হিসেবে চাকরি হারালেন তাদের প্রত্যেককে আবার পরীক্ষা করতে হবে এবং এই ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্যে দিয়ে তারা আসতে পারবেন এবং এক্ষেত্রে যারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন তারা প্রত্যেককেই আরো একবার সুযোগ পাবেন পরীক্ষায় বসার, সেটা রিটেন টেস্ট থেকেই শুরু হবে। অর্থাৎ যোগ্যদের আবার লিখিত পরীক্ষায় বসে তারপর বাকি যে প্রক্রিয়াগুলি রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনাল ডিটেইলস, ইন্টারভিউ, এই যাবতীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পুরো যোগ্যদের যে পরীক্ষায় ফের বসতে হবে এটা স্পষ্ট করেই জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা একটু তার বক্তব্য শোনাবো। ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য, যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওএমআর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন। তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে। কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি? সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে, এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই, সবটাই বাতিল। নজর রাখার চেষ্টা করব, ইতিমধ্যে যে আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, একদিকে আবারও যোগ্য যারা তাদের পরীক্ষায় বসতে হবে, অন্যদিকে নজর রাখার চেষ্টা করব আরো বেশ কিছু বক্তব্যের দিকে। আর যারা যোগ্য স্বাভাবিকভাবে তাদের মনেও এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত করা হয়েছিল, নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেটা মানা হয়েছে, কিন্তু সেই লিস্ট যেটা সিবিআই রিপোর্টে দিয়েছে যে 5,500 জনের একটা আনুমানিক, যাতে দুর্নীতি হয়েছে, ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, র্যাঙ্ক জ্যাম্প হয়েছে বা একটা মেয়াদ উত্তীর্ণ প্যানেল, তার মধ্যে আমরা কেউ পড়ি না। আমরা হচ্ছি যোগ্য ক্যান্ডিডেট, যাদের ওএমআরে যে মার্কস আছে এসএসসি সার্ভারেও একই মার্কস আছে। আমরা নিয়ম মেনে ইন্টারভিউ দিয়ে র্যাঙ্ক অনুযায়ী চাকরি পেয়েছি। সেটা হচ্ছে এই যে আমাদের প্রতি যে অবিচারটা হলো তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া। আমরা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করতে চাই। যে বিচারপতি নিজেই ভাগ করে দিয়েছেন কাদেরকে টাকা ফেরত দিতে হবে, তো একটা টিমে যদি 10 জন থাকে 6 জনকে টাকা ফেরত দিতে হয়, এটুকু বোঝা যায় 4 জন কিন্তু যোগ্য ক্যান্ডিডেট। তাহলে একটা ন্যাচারাল জাস্টিস আছে যাতে যোগ্যরা কোনো শাস্তি না পায়।
আজকে কিন্তু যোগ্যরা শাস্তি পেয়ে গেল। বলা হচ্ছে যারা যোগ্য তারা পুনরায় প্যানেল হলে তারা চাকরি থাকবে, কিন্তু এখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে। ইন্টারভিউ থেকে শুরু করে রেশিও মেনটেন থেকে শুরু করে নন জয়নিং সিট থেকে শুরু করে অনেক কিছু বিষয় আছে। যারা শেষের ফেজ থেকে চাকরি পেয়েছে, যোগ্য হিসেবে চাকরি পেয়েছে, হয়তো দেখা যাবে নন জয়নিং সিটের জন্য সে চাকরিটা পেয়েছিল, আজকে যদি পুনরায় গঠন হয় সে কিন্তু যোগ্য হিসেবে থাকা সত্ত্বেও পুনরায় যদি প্যানেল গঠিত হয় চাকরি নাও থাকতে পারে। পুনরায় প্যানেল কিভাবে গঠন হবে তার নির্দিষ্ট দিক নির্দেশ কিন্তু আমরা কোর্টের রায়ে পাইনি। আমাদের বারবার অনুরোধ, যেখানে যোগ্য অযোগ্য বিচারপতির রায়ে নির্ধারণ করা সম্ভব হচ্ছে সেখানে যোগ্যদের ওপর কেন এই অবিচারটা শুরু হলো?